আজকের বক্তব্যের মাধ্যমে বলছি যে অন্য রাজনৈতিক শুধুমাত্র স্বার্থের কথা চিন্তা করতে পারে, কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আপনার পিতার প্রতি আপনার যে হৃদয়ের মমতা থাকা কথা, সেই জায়গা থেকে আপনি চিন্তা করুন। এবং এটা সন্দেহাতীত ভাবে কথা যে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা হয় বা হয়েছে, এ কারণে অবশ্যই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব লজ্জিত হয়েছেন এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে তাকে কঠোর এখানে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে, যেটি বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে যে ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। এই ধরনের অপকর্মের কারণে মৃত ব্যক্তিদেরকে আল্লাহর সম্মুখে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। সেই জায়গাটা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, অনুরোধ করব, আমার কণ্ঠ চেপে ধরা হলেও আমি আমার হৃদয়ের স্পন্দন থাকা পর্যন্ত এ কথা আমি তাদেরকে বলবো, অনুরোধ করব যে এই বিপজ্জনক, বিশেষ করে মানুষ মরণশীল, আপনাকেও আজ না হোক কাল মরতে হবে। মৃত্যুর বরণ করার পরে আপনার অনুসারীরা আপনার নামে ভাস্কর্য তৈরি করবে, তখন আপনাকেও আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হতে হবে এবং এর জন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজকে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তিক্ত লাগতে পারে, কিন্তু সেই দিন ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলোর যৌক্তিকতা বুঝে আসবে যেদিন আপনি আল্লাহর সম্মুখীন হবেন এবং মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের এই সকল কর্মকাণ্ডগুলোর জবাব আপনারা দিবেন। এবং আমি আশা করি আমাদের স্পষ্ট বক্তব্যের কারণে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের ভিত্তিতে আমরা যে নসিহার দায়িত্ব পালন করছি, এটি আমার নাজাতের জরিয়া হবে এবং এটির কারণে দুনিয়াতে আমার যতই বিপদ আপদ আসুক না কেন, আমার উপর যতই হুমকি ধমকি আসুক না কেন, আমার যতই প্রতিকূলতা আমার সম্মুখে আসুক না কেন, ইনশাআল্লাহ ঈমানের এই আহ্বান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ এবং কোনো অবকাশ আমার নেই।